Hey, what's up guys, welcome to my YouTube channel. I am editor RonyXten. তো কেমন আছো সবাই? তো গাইস, ঈদের উপলক্ষে তোমাদের মাঝে ঈদের মিউজিক দিয়ে একটা ভিডিও নিয়ে আসলাম। তো গাইস, তোমরা অনেকে কমেন্ট করতেছো ঈদের উপলক্ষে ঈদের মিউজিক দিয়ে যে কোনো একটা ভিডিও টিউটোরিয়াল তোমাদেরকে দেওয়ার জন্য। তো গাইস, আজকে আমার এই ভিডিওতে তোমাদের ঈদের মিউজিক দিয়ে একটা ভিডিও নিয়ে আসলাম। তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, আর তার আগে আমার চ্যানেলে যারা নতুন আসছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর যারা টিকটক থেকে দেখতেছো তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। তো চলো গাইস, ভিডিওটা শুরু করা যাক। তো গাইস, আজকের এই ভিডিওটা এডিট করব আমরা সম্পূর্ণ ক্যাপকাট অ্যাপটা দিয়ে। তো যাদের কাছে ক্যাপকাট আছে তারা ওপেন করে নাও, আর যাদের কাছে ক্যাপকাট অ্যাপটা নেই তারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবা। তো গাইস, ডাউনলোড করার পর ক্যাপকাট অ্যাপটা তোমরা ওপেন করে নাও। তারপর এখানে দেখো নিউ প্রজেক্ট বলে একটা অপশন দেওয়া আছে, এটাতে ক্লিক করার আগে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমরা চেক করো। প্রথম যে ওভারলি ভিডিও এবং সাউন্ড সহ পুরো ভিডিওটি আমার ডিসক্রিপশন বক্সে তোমাদেরকে দিয়ে দেবো, ওখান থেকে তোমরা ডাউনলোড করে নেবা। তো গাইস, ডাউনলোড করে নেওয়ার পর এখানে দেখো নিউ প্রজেক্ট বলে একটা অপশন দেওয়া আছে, এটাকে ক্লিক করো। তারপর ইতিমধ্যে যে ভিডিওটা তোমরা ডাউনলোড করে নেবা সেই ভিডিওটা এখানে তোমরা অ্যাড করে নেবা। তো গাইস, অ্যাড করার পর দেখো এই সেম ভিডিওটাই আমি তোমাদের আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ভিডিওটা তোমরা ডাউনলোড করে নেবা। ডাউনলোড করার পর ভিডিও লেয়ারটাতে ক্লিক করো। তারপর একটু এদিকে আসার পর গাইস দেখো এখানে এক্সট্রাক্ট অডিও বলে একটা অপশন দেওয়া হচ্ছে। দেখো এক্সট্রাক্ট অডিও বলে একটা অপশন দেওয়া হচ্ছে, এটাতে ক্লিক করে দাও। তো গাইস, এটাতে ক্লিক করার পর এখান থেকে ভিডিওর মিউজিকটা এখানে আলাদা হয়ে যাবে। দেখো সেম আলাদা হয়ে গিয়েছে। তো এখান থেকে ওভারলি যতটুকু ভিডিও থাকবে এই পর্যন্ত রেখে আমার বাকি ভিডিওটা তোমরা ডিলিট করে দেবা। দেখো এখানে কিন্তু ভিডিওটা আলাদা হয়ে গেছে। তো আমার এই ভিডিওটা তোমরা ডিলিট করে দাও, তাহলে শুধু ওভারলিটা এখানে থাকবে। তো গাইস, এই ওভারলি থেকে এই পর্যন্ত তোমাদের কিছু পিক এখানে অ্যাড করে নিতে হবে। তার আগে আমার মিউজিক লেয়ারটাতে ক্লিক করো। তো গাইস, ভিডিও লেয়ারটাতে ক্লিক করার পর এখানে এদিকে একটু আসার পর এখানে দেখো মের্জ কাট বলে একটা অপশন দেওয়া থাকবে, এটাতে ক্লিক করে দাও। তারপর দেখো অটো জেনারেট বলে একটা অপশন দেওয়া থাকবে, এটাতে ক্লিক করে দাও। এভাবে আগে অনেক টিউটোরিয়াল তোমাদেরকে আমি দিয়েছি, অবশ্যই তোমাদের বুঝতে সমস্যা হবে না। আর যারা নতুন দেখতেছো তারা একটু ভিডিওটা ভালো করে দেখো, তাহলে অবশ্যই তোমরা বুঝে যাবে। তো গাইস, দেখো এখান থেকে আমার এই ভিডিওর ওভারলিটার ডান পাশে এ পর্যন্ত 11টা বিট দেওয়া আছে। এখানে এই যে তোমরা এখানে হলুদ কালার দেখো, এখানে ছোট ছোট দাগ বিটগুলো দেওয়া আছে। তো এই ওভারলি থেকে এই পর্যন্ত এখানে 11টা বিট দেওয়া আছে, তাহলে তোমাদের 11টা পিকই এখানে অ্যাড করে নিতে হবে। তো 11টা পিক অ্যাড করার জন্য এখানে প্লাস আইকন বলে একটা অপশন দেওয়া হচ্ছে, এটাতে ক্লিক করে দাও। তারপর তোমাদের গ্যালারি থেকে এখানে 11টা পিক অ্যাড করে নাও। তো আমি এখানে 11টা পিক অ্যাড করে নিচ্ছি। অলরাইট গাইস, তো দেখো আমি এখানে 11টা পিক এখানে অ্যাড করে নিয়েছি। তোমরা সেমভাবে তোমাদের 11টা পিক অ্যাড করে নিবা এই প্লাস আইকনটাতে ক্লিক করে। তারপর পিকগুলো তোমরা এখানে বিটের সাথে অ্যাডজাস্ট করে নিতে হবে। তো অ্যাডজাস্ট করার জন্য জাস্ট পিকের লেয়ারটাতে ক্লিক করো। তারপর পিকটাকে একটু টেনে ছোট করে এই বিট পর্যন্ত রাখো, মেবি 5 সেকেন্ড, মানে 5 সেকেন্ড হবে একটা পিক। প্রত্যেকটা পিক 5 সেকেন্ড করা হবে। এখানে 11টা পিক দেওয়া আছে, 11টা পিকই 5 সেকেন্ড করা হবে। তো গাইস, পিকগুলো তোমরা 5 সেকেন্ড করে এই বিটের সাথে অ্যাডজাস্ট করে দাও। তো পিকটা একটু এভাবে টেনে নিলে বিটের সাথে একটা অটোমেটিকলি এখানে অ্যাডজাস্ট হয়ে যাবে। তো তোমাদের 11টা পিকে এখানে অ্যাডজাস্ট করে নাও। তো গাইস, এই সেমভাবে কিন্তু আমি আগে অনেক টিউটোরিয়াল তোমাদেরকে দিছি। তো এখানে কঠিন কাজ বলতে কোনো কিছুই না, জাস্ট ভিডিওটা একটু ভালোভাবে দেখো, অবশ্যই বুঝতে পারবে। আর যারা নতুন দেখতেছো, প্রথম এই ভিডিওটা টিউটোরিয়াল দেখতেছো, এরকম ভিডিও ক্যাপকাট এডিট, অবশ্যই একটু ভালোভাবে মন দিয়ে ভিডিওটা দেখো, অবশ্যই বুঝতে পারবে। তো গাইস, দেখো এখন কিন্তু 11টা পিক আমি ভিডিওর সাথে অ্যাডজাস্ট করে নিয়েছি। এখন জাস্ট এটাতে অ্যানিমেশন লাগিয়ে দিলে হবে। তো অ্যানিমেশন লাগানোর আগে তোমরা এই পিকগুলো কিন্তু তোমাদের ফুল স্ক্রিন করে নিতে হবে। ফুল স্ক্রিন করার জন্য জাস্ট পিকের লেয়ারটাতে ক্লিক করে তারপর পিকটাকে তোমরা একটু টেনে ফুল স্ক্রিন করে দাও। তো গাইস, এভাবে টেনে তোমরা 11টা পিকে এখানে ফুল স্ক্রিন করে দাও। ওকে গাইস, এভাবে ফুল স্ক্রিন করে দিলেই হবে। তোমরা 11টা পিকে এভাবে ফুল স্ক্রিন করে দেবা। আমি একটু ফাস্ট করে নিচ্ছি, অবশ্য হয়ে গেছে। তো 11টা পিকে এভাবে ফুল স্ক্রিন করে দাও। তো গাইস, এখন অ্যানিমেশন লাগাবো। অ্যানিমেশন অ্যাড করার জন্য পিকের লেয়ারটাতে ক্লিক করো। তারপর দেখো এখানে অ্যানিমেশন বলে একটা অপশন দেওয়া হচ্ছে, এটাতে ক্লিক করো। তারপর এখানে কম্বো বলে একটা অপশন দেওয়া থাকবে, এটাতে ক্লিক করো। তো গাইস, একটু এদিকে একটু ভালোভাবে যেতে হবে। আমি একটু অনেক দূরে যেতে হয় এদিক দিয়ে ডান পাশে। তো
তো তোমরা একটু ভালোভাবে দেখো অ্যানিমেশনগুলো, অনেকে অ্যানিমেশনগুলো নাকি খুঁজে পাও না, তো একটু ভালো করে দেখো, অবশ্যই তোমরা এখানে পেয়ে যাবা। তো গাইজ দেখো এখানে কিন্তু চলে আসছে স্লিপ অ্যান্ড, দেখো স্লিপ অ্যান্ড এখানে একটা অ্যানিমেশনের নাম দেওয়া হচ্ছে স্লিপ অ্যান্ড ওয়ান। তো গাইজ দেখো স্প্লিস অ্যান্ড চাইল্ড ওয়ান। তারপর এখানে আরেকটা অ্যানিমেশন দেওয়া হচ্ছে, এটার নাম হচ্ছে স্লিপ অ্যান্ড চাইল্ড টু। তো গাইজ দুইটা অ্যানিমেশন আমাদের 11টা পিকে অ্যাড করব। প্রথম পিকটার মধ্যে কিন্তু আমরা অ্যানিমেশন লাগিয়ে দিয়েছি স্লিপ অ্যান্ড চাইল্ড ওয়ান। তো দ্বিতীয় পিকটার মধ্যে আমরা লাগিয়ে দেব অ্যানিমেশন স্লিপ অ্যান্ড চাইল্ড টু। তো তৃতীয় পিকটার মধ্যে আমরা আবার এখানে অ্যাড করব স্লিপ অ্যান্ড চাইল্ড ওয়ান। এভাবে প্রত্যেকটা পিকের মধ্যেই গাইস একটাতে স্লিপ ওয়ান, একটাতে স্লিপ টু, এভাবে অ্যাড করে দিবা তোমরা। প্রত্যেকটা পিকের মধ্যেই অ্যানিমেশনগুলো অ্যাড করে দিবা। তো গাইস এভাবে আমি কিন্তু এই দুইটা অ্যানিমেশন, একটার মধ্যে স্লিপ ওয়ান, একটার মধ্যে স্লিপ টু, এভাবে অ্যাড করে দিচ্ছি। তোমরাও সেমভাবে একটার মধ্যে স্লিপ ওয়ান, একটার মধ্যে স্লিপ টু অ্যাড করে দিবা। ওকে গাইস, অ্যানিমেশনগুলো একটু ভালোভাবে তোমরা লক্ষ্য করো, দেখো এখানে ভালো করে দেখো অ্যানিমেশনগুলো স্লিপ অ্যান্ড চাইল্ড ওয়ান, স্লিপ অ্যান্ড চাইল্ড টু, এভাবে অ্যানিমেশনগুলো দেওয়া আছে। তো তোমরা সেমভাবে প্রত্যেকটা পিকের মধ্যে একটাতে স্লিপ ওয়ান, একটাতে স্লিপ টু দিয়ে দেবা। আশা করি তোমরা বুঝতে পারবে। তো গাইস ভিডিওটা ভালোভাবে দেখো, অবশ্য বুঝবে। তো দেখো এখানে দুইটা অ্যানিমেশনে আমি অ্যাড করে দিচ্ছি, একটাতে স্লিপ ওয়ান, একটাতে স্লিপ টু, এভাবে তোমরা অ্যাড করে দিবা তোমাদের প্রত্যেকটা পিকের মধ্যে, 11টা পিকের মধ্যেই। ওকে গাইস, তো সবগুলো অ্যাড হয়ে গেছে। এখন একটা ফ্লাশ হোয়াইট, না সরি, এখন একটা আরেকটা ইফেক্ট আমরা এখানে অ্যাড করব। তো ইফেক্টটা অ্যাড করার জন্য তো গাইস দেখো এখানে হোয়াইট মাইনাস আইকন বলে একটা অপশন দেওয়া আছে। একটু ভালো করে দেখো, পিকের প্রত্যেকটা পিকের মাঝখানে কিন্তু হোয়াইট আইকন বলে একটা অপশন দেওয়া আছে। তো যে কোনো একটাতে তোমরা ক্লিক করো, তারপর এখানে দেখো ক্যামেরা বলে একটা অপশন দেওয়া থাকবে, এটাতে ক্লিক করো। তো ক্লিক করার পর এখানে দেখো পুল ইন বলে একটা অপশন দেওয়া আছে, এটাতে ক্লিক করে দাও। এটাতে ক্লিক করার পর একটু কর্নারে তোমরা এখানে দেখো অ্যাপ্লাই টু অল, অ্যাপ্লাই টু অল। তো এটাতে ক্লিক করো। এটাতে ক্লিক করে দিলে তারপর এখানে টিকমার বলে একটা অপশন দেওয়া আছে, এটাতে ক্লিক করে দাও। তাহলে প্রত্যেকটার মধ্যে কিন্তু অটোমেটিকলি এখানে দেখো প্রত্যেকটা পিকের মাঝখানে যে মাইনাস চিহ্নগুলো আসলো প্রত্যেকটার মধ্যে কিন্তু একটা ইফেক্ট এখানে অ্যাড হয়ে গেছে। তো গাইস ভিডিওটা আজকে এই পর্যন্ত। ভিডিওটা কিন্তু সম্পূর্ণ কাজ হয়ে গেছে। কাজ হওয়ার পর এটাকে এক্সপোর্ট করার জন্য কর্নারেতে ক্লিক করে ফ্রেম রেট 30 রাখো, রেজলিউশন ফুল রাখো, তারপর এটাকে গ্যালারিতে সেভ করে দাও। তো গাইস ভিডিওটা কিন্তু সম্পূর্ণ এডিট হয়ে গেছে, আশা করি তোমরা বুঝতে পারছো। যদি না বুঝে থাকো ভিডিওটা বারবার দেখো, ভালো করে দেখো, অবশ্যই বুঝতে পারবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দাও, আর আমার চ্যানেলে যারা নতুন আসছো চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। সে পর্যন্ত ভালো থাকো। নেক্সট কোন ভিডিও টিউটোরিয়াল চাচ্ছ সেটা কমেন্টে জানিয়ে দাও। গুড বাই।